আমাদের এলাকায় গণনা বলি, গণনা লাগা। কেন সূর্যগ্রহণ হয় তুমি কি জানো? কেন চন্দ্রগ্রহণ হয়? বৃদ্ধ মাঝি বলছে যে দেখেন, আমাকে এগুলো বলে লজ্জা দিচ্ছেন কেন? আমি তো মূর্খ মানুষ, এগুলো তো জানার কথা না। বাবু বলেন বলবো কি আর, বলবো তোরে কিটা, দেখছি এখনো জীবনটা তো 12 আনাই বৃথা। কয় আনা বৃথা? বৃথা মানে বুঝছেন তো, নষ্ট, বেকার। জ্ঞানী নিজেকে অহংকার করে বলছে, ও মূর্খ মাঝি, কিছুই জানিস না, আরে তোর জীবনে তো কত আনাই বৃথা। তার মানে হলো কবিতার সাথে দুনিয়াটা মিলায় নেন। যেই মোবাইলে ছবিগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, মোবাইলকে আবিষ্কার করলো, ইন্টারনেটকে আবিষ্কার করলো, মাইক্রো স্পিকারকে আবিষ্কার করলো, বিদ্যুৎকে আবিষ্কার করলো, বৈদ্যুতিক বাল্বকে আবিষ্কার করলো। তালিকাগুলো বের করে দেখবেন মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিম? কথা বলেন। গোটা বিশ্বের যত প্রযুক্তি, মানবের যত সুবিধা, করোনা ভাইরাসের টিকা থেকে শুরু করে সমস্ত কিছু, মুসলিমের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? হিসাব মিলান। গোটা পৃথিবীর সমস্ত কিছু। এখন যুদ্ধ হচ্ছে, মানুষের যুদ্ধ হয় না, ড্রোন। কিসের যুদ্ধ? কথা বলেন, কিসের? ড্রোনের যুদ্ধ হচ্ছে। প্রযুক্তি আবিষ্কারের পর আবিষ্কার হচ্ছে। জ্ঞানী বলছে, মাঝি রে, তোর জীবনের কত আনা বৃথা? একটু মনে রাখবেন, কত আনা বৃথা। এবার শুনুন, খানিক বাদে ঝড় উঠেছে। কি উঠেছে? কথা বলেন, কি উঠেছে? ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে। নৌকা কাপা শুরু হয়েছে। বা নৌকা কাপা কি? সবখানে নৌকা, আলোচনাও নৌকা। সমস্যা আছে? আপনাদের সমস্যা নাই? কারোর সমস্যা নাই। মাঝিরে কন একই আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরব নাকি আজি? কি বাবা মাঝি ভাই, নৌকা ঢোলে কেন, মরব নাকি রে? মাঝি সুদায় সাঁতার জানো? মাঝি কি বলে? কথা বলেন, কথা বলেন, কি বলে? মাঝি সুদায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? আমার জীবন 12 আনা বেকার করলেন, খুব জ্ঞান দিলেন, এখন আপনি স্যার সাঁতার জানেন? আসল জায়গায় এসছে। ডুবল রে হায়াতের বেলা, উঠবে কি আর পুনরায়? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুসলমানকে নিরীহ পেয়ে, আজকে যারা ফিলিস্তিনিদেরকে নিরীহ পেয়ে তোমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে, হাইড্রোজেন বোমার ভয় দেখিয়ে, নিউক্লিয়ার বোমার ভয় দেখিয়ে, ফসফরাস বোমার ভয় দেখিয়ে, ইন্টারনেট স্যাটেলাইটের প্রভাবে নিরস্ত্র মুসলমানদেরকে পিঁপড়ার মতন টিপে টিপে পিছে পিছে মারতিছ, মনে রাখবে এই পৃথিবী শেষ পৃথিবী নয়। আবার মাটি থেকে উঠানো হবে আল্লাহর দরবারে, আবার সবাইকে বিচারের জন্য দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করতেছ মুসলমানদের জীবনটা 12 আনাই মিছে, আমরা কিছুই জানি না। পারমাণবিক অস্ত্র নাই, প্রযুক্তি নাই, ফসফরাস বোম নাই, সমস্ত মিডিয়াগুলো তোমাদের কাছে, সব তোমাদের কাছে। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে পানি বন্ধ করে দিয়েছ, খাদ্য বন্ধ করে দিয়েছ, চিকিৎসা বন্ধ করে দিয়েছ, মসজিদগুলো ধ্বংস করে দিয়েছ। তোমরা কি মনে করেছ সব কিছু শেষ করে দিবা, কিন্তু আমাদের ইমানের বাউটটা তোমরা দেখো নাই। আমি দেখেছি ফিলিস্তিনের মা তার সন্তানের মাথার খুলি হাতের মধ্যে নিয়া তারা বলতেছে, আমার গর্ব, আমি শহীদ হয়েছি, শহীদের মা হয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা হারতে জানে,
বঙ্গবন্ধু বলেছিল, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মরতে জানে। ও স্যার খুব জ্ঞান দিলেন। আমার হিসেব করো পাশে, তোমার দেখি জীবন খানা, বলেন বলেন, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিশে, বলেন তোমার দেখি জীবন খানা 16 আনাই, বলেন তোমার দেখি জীবন খানা 16 আনাই মিশে, বলেন না ভাবা। কি বুঝলেন কবিতাটা থেকে? কি বুঝলেন? এবার আসেন, সূরাটার নাম কি? মুমিন। কথা বলেন কি? আপনার যদি ঈমান না থাকে, দিন শেষে সমস্ত আমলের আল্লাহর কাছে 4 আনা দাম, মাছির দানারও দাম থাকতে পারে। ঈমান যদি না থাকে, পৃথিবীতে কোনো মানুষের কোনো কর্মের, কোনো ধর্মের ঈমান যদি না থাকে, কোনো কর্মের, কোনো ধর্মের কোনো দাম নাই। এ কথা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চালাক করে দেওয়ার জন্য জাতির সামনে কত নম্বর সূরা? 40 নম্বর। কথা বলেন কত নম্বর? 40-এর কি ফজিলত, কি মর্যাদা আমি বলবো না, আপনারা সকলেই জানেন। 40 নম্বর সূরা। সূরাটার কয়টা নাম? 3টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর নাম মুমিন, 1 নম্বর নাম, 2 নম্বর হলো গাফের, 2 নম্বর, 3 নম্বর হলো তাউল। কেন সূরাটার এই নামগুলো হলো? আলোচনার মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, কতগুলা কৌশল, কতগুলা তথ্য এখানে দেওয়া আছে। লিখতে লিখতে আমার খাতা বোঝাই হয়ে গেছে। আমি জানি না আমার সময় ঠিক, প্রধান অতিথি ঠিক 10টা বাজার 10 মিনিট আগে আসতে বলেছি। আমি বাইরের কোনো আলোচনা, কোনো উদাহরণ, কৌতুক, গজল, গান বাদ দিয়ে সরাসরি আলোচনা চলে যাব। আমার ঘড়িতে 9টা বেজে 17 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রায় আধা ঘন্টা, একটু হয়তো 35 বা 40 মিনিট আমার হাতে সময় আছে। আল্লাহ যেন এই আলোচনাগুলো আমাদের জন্য সময়টাতে বরকত দান, বলেন আমিন। আমি যেন আলোচনাগুলো মোটামুটি করতে পারি। এই সূরাটা 40 নম্বর সূরা। সূরাটার আয়াত সংখ্যা হলো 85টি, 85। কতটি? 85টি আয়াত। এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। আমি ইদানিং আলোচনা আমার কম হয়, কারণ ডকুমেন্ট ছাড়া কথা বললে ভয় হয়, কারণ সমস্ত কথাগুলো রেকর্ড হয়। আমি যে তথ্যগুলো দেব, এগুলো আমার কাছে সবগুলো ইন্টারনেট থেকে, হাদিস থেকে আমি বের করেছি। আমার তথ্যের মধ্যে কোনো যদি জাল হাদিস থাকে, কোনো যদি দুর্বল থাকে, কোনো তথ্য যদি ভুল থাকে, আমি বলছি যারা এই তথ্যগুলো রেফারেন্স দিয়েছেন দায় দায়িত্ব তার। আমি শুধু অনুবাদ করব। আমি কি করব? আমি শুধু অনুবাদ করব। তো যদি কোনো ভুল তথ্য থাকে রেফারেন্সে, তো এটার দায় দায়িত্ব ইনাদের উপর। 1 নম্বর ফজিলত, সমস্ত রেফারেন্স হাদিসের সনদগুলো বললে সময়গুলো চলে যাবে, চুম্বক কথাটা শুধু বলতেছি শুনুন। 1 নম্বর ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কি আছে? কি আছে? আর কোরআনুল কারীমের সৌন্দর্য হলো এই হামিম সেজদা, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা শুরু হয়েছে হামিম শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? এই হামিম। এই সূরা থেকে শুরু করে 7টা সূরা। কয়টা সূরা? 7টা সূরার প্রথমে আল্লাহ পাক এই হামিম শব্দ দিয়ে শুরু করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হামিম মানে কি? একজন তাফসীর কারক আমার এখানে রেফারেন্স আছে, তিনি বলতেছেন যে হামিম হলো আল্লাহর নাম। কিসের নাম? হাতে হলো হামিদুম, মিমটা হলো মাজিদুন। আল্লাহর 99টি সিফাত নামের মধ্যে 2টি নাম, হামিদুনের হা আর মাজিদুনের
ইন্নাকা হামিদুম মাজিদ, আছে না নাই? তো হামিদুম মাজিদ হামিম, কেউ বলছে এটা নবীজির নাম, কেউ বলছে এটা কোরআনের নাম। আর সবচাইতে সঠিক কথা হলো এগুলো হরফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবি, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল। তবে যে তথ্যটা আপনাদেরকে দেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই তথ্যের মধ্যে, রেফারেন্সের মধ্যে রয়েছে, মান কারাল হামিম আল মুমিন, যে ব্যক্তি তেলাওয়াত করবে এই সূরাটা ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে কেউ যদি সূরা মুমিন মানে সূরা গাফির অথবা সূরা তাওল এটা যদি তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ ওই বান্দার আগে পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল জামাহু কালিমাতুত তাকওয়া, আল্লাহ তার সিনার মধ্যে তাকওয়ার একটা শক্তি দান করবেন। ওয়াজালাল আখিরাত খায়রাল লাহু মিনাদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার চাইতে ওই বান্দার আখিরাতকে আরো উত্তম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরাকখানে বলেছেন, এই যে 7টা সূরার প্রথমে হামিম আছে, এই 7টা হামিমকে একসাথে বলা হয় হাওয়া মিম, হাওয়া মিম। নবীজি বলেছেন, আল হাওয়া মিমু রাইহানুল কোরআন, প্রতিটা জিনিসের একটা সুগন্ধ রয়েছে, সুশ্রী রয়েছে, আর কোরআন শরীফের সুঘ্রাণ হলো এই হামিমগুলা। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে রয়েছে চমৎকার অনেকগুলো রেফারেন্স রয়েছে, 8-10টা কমপক্ষে আপনাদেরকে বলবো, যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ড হলে আল্লাহর বান্দাগুলো যারা রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে তারা তথ্যটা পাবে, উপকৃত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান কারা সূরাতুল হামিম আল মুমিন লাম ইয়াবকা রূহান নাবিয়্যি ওয়ালা সিদ্দিকিন ওয়ালা মুমিনিন ইল্লা সাল্লু আলাইহি ওয়া ইস্তাগফারা লাহু। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই যে হামিম আল মুমিন সূরাটা তেলাওয়াত করবে, এমন কোন নবী নাই, এমন কোন সিদ্দিক নাই, এমন কোন মুমিন নাই, তার মানে প্রত্যেকে নবী, প্রত্যেকে সিদ্দিক আর প্রত্যেক শহীদ আল্লাহর ওই বান্দার জন্য রহমতের এবং ক্ষমার দোয়া করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এই সূরা পড়বেন আপনার মাগফিরাতের জন্য, আপনার উপর রহমত নাজিলের জন্য। প্রত্যেক নবী, প্রত্যেক সিদ্দিক, প্রত্যেক মুমিনের আত্মাগুলো দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।